আজকে একটি মজার ভর্তা তৈরি করে দেখাবো। এভাবে ভর্তা তৈরি করলে দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। তবে আমি প্রায় সময় দুপুরবেলা ভর্তা তৈরি করে থাকি, এক এক দিন এক এক রকম করে। তবে আজকে আরেকটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভর্তাটা আপনারা বাসায় চেষ্টা করবেন। অনেকে কিন্তু ভর্তাটা খায় না। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু ভেজে নিয়েছি, মরিচ নিয়েছি, মরিচটাও ভেজে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। আর তাছাড়া এখানে সরিষার তেল আরও অ্যাড করব। যদি কাঁচা সরিষার তেলটা না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, যে পেঁয়াজ রসুন যেগুলো দিয়ে ভেজেছেন ওই তেলটা নিলেই কিন্তু হয়ে যাবে। তবে সরিষার তেলের ফ্লেভারটা খুবই সুন্দর আসে, মানে খুবই সুস্বাদু, মানে খুবই ভালো লাগে। যে হোক, এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে লবণ দিয়েছি, চাইলে বিট লবণ অ্যাড করতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। যদি ঝালের পরিমাণটা একটু বেশি চান, আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি না, তাই আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। পেঁয়াজটা একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটা এমনভাবে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচ তারপরে ধনেপাতার থেকে একদম রস বের হয়ে যাবে। তো আগে থেকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিমের ভর্তা তৈরি করছি আজকে, দেখতে পাচ্ছেন। এই ডিমের ভর্তাটা দিয়ে ভাত খেতে এত বেশি ভালো লাগে, আসলে আমি কি বলবো। আমার বাসায় বাচ্চারা এত বেশি পছন্দ করে ভর্তাটা, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে দুপুরবেলা সব থেকে বেশি এই ভর্তা টর্তা থাকলে কিন্তু একটু ভাত খেতে ভালো লাগে। সব সময় তো আর একঘেয়েমি তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে এক এক দিন এক এক রকম করে যদি এক পিস করেও ভর্তা আমরা তৈরি করি, খেতে কিন্তু দারুণ লাগে। মানে এক পদ করে যদি আমরা ভর্তা তৈরি করি। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। বিট লবণটা দিলে কি হয়, অনেকটা মানে সুস্বাদু লাগে এই ডিমের ভর্তাটা অনেকে নাকি খায় নাই কখনো। তবে আজকে আমি যেভাবে করে দেখাইছি, এভাবে যদি ডিমের ভর্তাটা তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। ঝাল ঝাল করে বানাতে হবে। অনেকে খায় নাই, আমাকে কমেন্টে বলেছে। যাই হোক, এইভাবে ভর্তাটা তৈরি করে খেতে পারেন। এখন তো আমার বানানো হয়ে গেছে, আমি 3টা ডিম নিয়েছি। যাই হোক, আপনারা কম বা অথবা বেশি নিতে পারেন। আর ডিম একটা চাইলে দিয়েও ভর্তা তৈরি করতে পারেন। এখন বাটিতে পরিবেশন করেছি, গরম ভাত দিয়ে খেয়ে নেব। এত বেশি মজা হয়েছিল। আর অবশ্যই লেবুর রস নিয়ে নেবেন ভাতের সাথে, খেতে এত বেশি ভালো লাগবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ডিমের ভর্তার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি এই ভর্তাটা কম বেশি সবাই খেয়েছে। তবে আজকে আমি নতুনদের জন্য তৈরি করলাম, আশা করছি নতুনদের কাজে আসবে। গরম ভাত দিয়ে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আর বাসায় ঝটপট অবশ্যই তৈরি করে নেবেন। চাইলে ট্রাই করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।